প্রকৃতি চলে তার নিয়মে। সেই নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলেই সমস্যায় পড়তে হয় আমাদের। বাস্তবের ইশারা অন্তত সেই দিকেই। কারণ শীত শেষ হলেই যে আমের মরশুম, আর কিছুদিনের মধ্যেই গাছে ধরবে মুকুল। অথচ কারখানার ছাই উড়ে এসে পড়ছে আমবাগানে। শিল্প তালুকে দূষণের জেরে ব্যাপক ক্ষতির মুখে মালদার আম চাষিরা। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ছায়ে পুরোটা ডোগায় ভর্তি হয়ে আছে। এবারে ছাই তো মুকুলটা তো বেরোবে, মুকুল বেরোনোর পাচ্ছে না, বুঝতে পারলেন? কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, মুকুল হবে না। যেভাবে পরিস্থিতি দাঁড়িয়েছে, এইরকম যদি হয় তাহলে আমরা আগামীতে আম চাষ করা মুশকিল আছে। যে কোনো ফসল এখানে করা মুশকিল আছে। আর হবে না। কেন? যা আগে হয়েছিল এই ছায়ে পুরো পাতা গাছ সম্পূর্ণ ভর্তি হয়ে আছে। আম আর হবে না, ধান তো হয়নি, আলু তো হবেই না, সরষা কোনো জিনিসই ফসল হবে না এখানে। ফুল আসবে, সে আর কোথায় মুকুল টুকুল কিছুই বেরোবে না। এমনকি ফুল জাতীয় জিনিস যেমন সরষা, যেমন আলু, ছাই পড়ে সেগুলো দূষণ হয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অভিযোগ করেছি, অমুইটাকে অ্যাপ্লিকেশন দিয়ে বিডিও অফিসে করেছি, ডিএমএ করেছি, থানাতেও করেছি। হ্যাঁ, বিভিন্ন প্রশাসনের নিয়েছি, আমরা আশ্রয় নিয়েছি। জানা যায়, পুরাতন মালদার নারায়ণপুরের শিল্প তালুকে রয়েছে একের পর এক কারখানা। সেই কারখানার ছাই উড়ে আসছে সংশ্লিষ্ট এলাকার ফসলের জমিতে। ফলে ক্ষতি হচ্ছে ফসলের। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কৃষকরা। অভিযোগ খতিয়ে দেখে সমস্যার সমাধানের আশ্বাস কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মী। পাতার উপর যদি পর্যাপ্ত পরিমাণে জমে যায় বা পড়ে, তাহলে সেখানে যেটা হয়, এই ছাইটা ঢেকে দেয়, পাতার ক্লোরোফিলটা ওপেন হয় না, অর্থাৎ ফটোসিনথেসিস সেটা কিন্তু সঠিকভাবে হবে না, এবং তার ফলে গাছের গ্রোথ বলুন, ফুল থেকে ফল বলুন, ফলের সাইজ বলুন, এটা কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এরা যেটা একটা ডেকোরেশন দিয়েছে, আমরা সেটা দেখব। আমাদের পলিউশন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়ার্ক যেগুলো কমপ্লিট করার পরে আমরা সেগুলোর উপর কাজ করব। যদি কিছু থাকে আমরা সেগুলো শেষ করব। সমস্যা বুঝতে পেরেছিলেন বলেই সিঙ্গুরে শিল্প হতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফাই দিয়ে সুকৌশলে দায় এড়িয়েছেন জেলা তৃণমূল সহ সভাপতি। বিভিন্ন ফল ফুল বা আম, মালদার অর্থকারী ফসল রয়েছে, তাদের স্বাভাবিকভাবে একটা ছাই বা দূষণ ক্ষতি করছে বা আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যাটা কিন্তু মমতা ব্যানার্জি বুঝেছিলেন বলেই সিঙ্গুরে 4 ফসলি জমিকে টাটা নেওয়ার পরেও শিল্প হতে দেননি। এই সমস্যা দেখার কথা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। আমাদের কাছে অভিযোগ করেছে, বিশেষ করে পলিউশন কন্ট্রোল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের বিষয়টা দেখার কথা, কিন্তু বহু অভিযোগ করেও অনেক তারা দাবি করেও সেই সমস্যা তাদের সমাধান হয়নি। সমাধান না হয় তাহলে সাথে সাথে সাধারণ মানুষের সাথে আমরা ওখানে ধর্নায় বসবো। এখনই যদি দূষণ কম না হয় তাহলে আগামী দিনে এই এলাকায় আম চাষ তো হবেই না, কার্যত অন্যান্য যে চাষ হয় ধান থেকে সবজি তাও বন্ধ হয়ে যাবে। অসুস্থ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ, গ্রামের মানুষ। এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছে, এখন প্রশাসন কতদিনে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। মালদা থেকে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।